কাছে বা ঝট করে যাব। মানুষদা দীর্ঘদিন এই কাজ করেছেন বিএলও হিসেবে। মানুষদা কি বলবেন আপনি আজকের এই ঘটনার পর? যদি আমি আবারও বলি, একজন সরকারি কর্মচারী যদিও প্যারা টিচার, তিনি কাজের চাপে নিজের জীবনকে শেষ করার যে অভিযোগ সামনে আসছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ এর থেকে ভয়ঙ্কর প্রেশার নিয়ে বিভিন্ন সেক্টরে, যারা সরকারি যারা বেসরকারি ডিপার্টমেন্টের সেক্টরে কাজ করেন, তারা এর থেকেও মারাত্মক প্রেশার নেন। কি প্রেশার নেন একজন যারা সীমান্তে দাঁড়িয়ে কাজ করছেন, আমাদের মতো সাংবাদিকরা অহরাত্র কাজ করছেন। এমনকি আপনি চলে যান বেসরকারি সেক্টরে, আইটি সেক্টরে, তারা জানেন না কালকে চাকরি থাকবে কিনা, সেগুলো লাখ লাখ টাকার মাইনে। আমি এগুলোকে কখনো সমর্থন করতে পারি না অন এয়ার চ্যানেলে বসে। কিন্তু আমি বলছি, এই যে প্রেশারের কথা বলছেন উনি, এক্সট্রিম মেন্টাল প্রেশার, আমি বলছি কোনো যোগসূত্র আপনি কি পাচ্ছেন? মাননীয় জাস্ট ভয় পেলেন, তিনি তার ভয়টা প্রকাশ করলেন, নির্বাচন কমিশনকে বললেন এরকম কিছু হতে পারে কিন্তু, অতএব প্লিজ এসআইআর বন্ধ করুন। আর আজ এমন একটা মর্মান্তিক খবর পেলাম এবং যে অভিযোগ সামনে আসছে, খোদ স্বপনবাবু এখানে বসে রয়েছেন, ওরা বেছে ভুল তারিখ দিয়ে বিএলওদের ওপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এই ডেটাগুলোকে আপলোড করার জন্য, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর প্রোভাইড পর্যন্ত করা হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। মানুষটা আমাদের সময়ে এতটা চাপ ছিল না, তার কারণ হচ্ছে যে আমাদের চাপটা যেভাবে সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছিল। এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে উপর মহল থেকে যাদের সমস্ত প্রেশার, সেই সব প্রেশারগুলো এসে জমা হচ্ছে বিএলওদের উপরে, যেটা একেবারেই যৌক্তিক নয়, অন্যায় কাজ। যে অফিসারদের যে চাপ, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে চাপ, এই সমস্ত চাপগুলো এসে পড়ছে বিএলওদের উপরে এবং তার ফলে তারা অনেকেই মানসিক অবসাদে আসেন। কিন্তু মূল কারণ সেটাও নয়। তুমি যে চিঠির কথা বললে, সেই চিঠির যদি রহস্য উদ্ঘাটন করতে হয় তাহলে তোমাকে আরেকটু গভীরে যেতে হবে। সেটা হচ্ছে যে এই এসআইআর যখন চলছে, যেটা প্রকাশ্যে বলা হচ্ছে না, যেটা অফিসাররা জানে যে তারা কি কঠিন চাপের মুখে পড়তে চলেছে, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 ভারতবর্ষে লাগু হয়েছে। তার সঙ্গে এসআইআর এর সম্পর্ক কি? তার সঙ্গে এসআইআর এর সম্পর্ক হচ্ছে, যদি দেখা যায় যে এখানে ভুলক্রমে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, তিনি আধার কার্ড করিয়েছেন, তার আধার কার্ড কোনো কারণে আপলোড করা হলো এবং পরে প্রমাণিত হলো সেটা জাল, তাহলে এই পুরো চেনটা আইনের আওতায় আসবে এবং তাদের প্রত্যেকের শাস্তি হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে ঢুকে সে কে আশ্রয় দিয়েছিল তার শাস্তি হবে, কে তাকে আধার কার্ড করিয়ে দিয়েছিল তার শাস্তি হবে, কে আপলোড করেছে তার শাস্তি হবে, কোন নেতা তাকে ভোটার কার্ড করিয়ে দিয়েছিল তার শাস্তি হবে। এইটা রাজ্য সরকার বুঝেছে যে এই রকম ভুরি জালি কাগজ ধরা পড়বে এবং সেইগুলো প্রত্যেকটা ওই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 1 সেপ্টেম্বর থেকে যেটা চলছে, সেই আওতাতে রাজ্য সরকারের প্রচুর পঞ্চায়েত প্রধান, প্রচুর পঞ্চায়েত মেম্বার, প্রচুর বিডিও, হয়তো আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা প্রত্যেকে জড়িয়ে যাবে। এমনকি ওই আইনে আরো বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসছে কলকাতায়, তাদেরকে ইমিডিয়েট জানাতে হবে কেন্দ্র সরকারকে যে কতজন এসেছিল, তাদের মধ্যে কেউ ভারতে আধার কার্ড করিয়েছে কিনা। এই আতঙ্কগুলো গ্রাস করেছে রাজ্য সরকারকে, যে তার মানে কি একটা পুরো সিস্টেম এই জালি কাজের জন্য জড়িয়ে যাবে। যদি এগুলো প্রত্যেকটা ধরা পড়ে তাহলে কিন্তু একটা বড় অংশ শাস্তির মুখে পড়বে, বিএলও নয়। কারণ বিএলও একেবারে গ্রাউন্ড লেভেলে কাজ করছে, বাকি যে পুরো চেনটা, যে র্যাকেটে এই যে ভুড়ি আধার কার্ড ধরা পড়েছে, ভুড়ি ভোটার কার্ড, সেটা কারা করে দিয়েছিল, এই পুরো চেনটা ধরা পড়ার আশঙ্কায় এখন রাজ্য সরকার কিন্তু এই বারবার বাধা দিতে চাইছে। কারণ পুরো চেনটা যদি ধরা পড়ে, সেটাতে কিন্তু শাসকের একটা বড় ধস নামবে। বাধা দেওয়ার জন্য মানে ছলে বলে কৌশলে, আমরা একটা কথা বলি বাংলায়, এইরকম চাপ সৃষ্টি করা হবে। আর একদমই বেছে এমন লোককে সিলেক্ট করলাম যারা পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকা, যারা রাস্তায় বসে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যাদের মাইনে নেই, বেতন নেই, তাদের জন্য তারা আন্দোলন করছেন, তারা অলরেডি মেন্টাল প্রেশারে রয়েছেন। স্বপনদা খুব সিগনিফিকেন্ট কথা বলেন, আমাদের রিপোর্টারও প্রায় সময় যারা ননস্টপ কভারেজ করেন এগুলো, তারাও বলেন যে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে করতে অনেকে মানসিক অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে সিলেক্ট করা হলো বিএলও হিসেবে। যারা জানেন যে যারা কম্পিউটারে অ্যাপে অভ্যস্ত নয়, স্বাচ্ছন্দ্য নন, তাদেরকে ঠেলে দেওয়া হলো সেই কাজে।
এগুলো তো নির্বাচন কমিশন করেনি, রাজ্য সরকার করেছে। এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যারা কাজ করতে পারতো, হেল্প করতে পারতো, তাদেরকে সেখান থেকে তুলে নেওয়া হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।